ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা দুর্দান্ত খবর এসে গেছে। দেখুন, দিওয়ালি কিন্তু আসন্ন এবং দিওয়ালির সময় আমরা সবাই জানি যে আমরা বাজি ফাটাতে খুবই ভালোবাসি। কিন্তু বাজি ফাটালে যেটা হয় নয়েজ পলিউশন হয়, এয়ার পলিউশন হয়। সেই জন্য আমাদের গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই নানান রকম চিন্তায় রয়েছে যে কিভাবে এইটাকে পলিউশন মুক্ত করা যায়। বাট মজাটা কিন্তু বাদ দিলে হবে না। তার জন্য গ্রিন ফায়ার ক্র্যাকারস এর দিকে কিন্তু আমরা এগিয়ে চলেছি। তার সাথে সাথে আরো একটা দুর্দান্ত খবর রয়েছে। তো আজকের ভিডিও এই ফায়ার ক্র্যাকার ইন্ডাস্ট্রিটাকে নিয়ে পুরো একটা ডিটেইলসে আলোচনা করে নেবো। চলুন দেরি না করে আজকের এপিসোডটা শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার্স অলরেডি রয়েছে। সেটা বলুন চম্পাহাটি কিংবা বারাসাতের দিকে নীলগঞ্জ, বজবজের দিকে মহেশতলার নুঙ্গিতে। তার সাথে সাথেও হাওড়াতেও ছোট ছোট ক্লাস্টার্স রয়েছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্লাস্টার্স রয়েছে। তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা ঠিক করেছে যে তারা গ্রিন ফায়ার ক্র্যাকার ক্লাস্টার্স তৈরি করবে আমাদের পশ্চিমবঙ্গের দুটি জায়গায়, একটা পাঁচকুড়ি পশ্চিম মেদিনীপুরে এবং আরও একটা তৈরি হবে বানিপুর নর্থ চব্বিশ পরগনাতে। এই ইনিশিয়েটিভটা এনকারেজ করবে ক্লিনার প্রোডাকশন প্র্যাকটিসেস অ্যান্ড বুস্ট করবে লোকাল এমপ্লয়মেন্টকে। অ্যাডিশনালি 232 খানা আরো নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটসকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। Around 15,000 workers has undergone safety training. The clusters will be house designated manufacturing and sales unit exclusive only for green crackers. দেখুন, বেঙ্গলের ট্র্যাডিশনাল ফায়ার ক্র্যাকার ইন্ডাস্ট্রি কিন্তু বিশাল বড়। আমার মনে হয় তামিলনাড়ু শিবকাশির পর আমাদের পশ্চিমবঙ্গকেই ধরা হয় এই ফায়ার ক্র্যাকার ইন্ডাস্ট্রির জন্য। তো সেইটাকে যাতে আরো বুস্ট দেওয়া যায় তার জন্য এই ইনিশিয়েটিভস গুলো নেওয়া হচ্ছে, যাতে আমাদের এই ফায়ার ক্র্যাকার ইন্ডাস্ট্রিটাকে 15,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি তৈরি করা যাক। যার মানে আমাদের মজা কিন্তু কমবে না, বাট আমাদের এনভায়রনমেন্টটাও কিন্তু সেই দিয়ে বাঁচতে চলেছে এবং আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে আর বলতে পারি এনভায়রনমেন্টের দিকে এগিয়ে যেতে পারবো। এবং তার সাথে সাথে আরো একটা খবর চলে আসছে দুর্দান্ত, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ ফার্স্ট টাইম হোস্ট করতে চলেছে কোল্ড ফায়ার ক্র্যাকারের ক্লাস্টার্স। এতদিন পর্যন্ত কোল ফায়ার ক্র্যাকার্স গুলি শুধুমাত্র চায়না থেকে ইম্পোর্ট করা হতো। এবার ইন্ডিয়া সেই ডিপেন্ডেন্সি কমিয়ে আনতে চাইছে। তার জন্য দুটো লোকেশন বাঁচা হচ্ছে, একটা হচ্ছে মহেশতলার দিকে, আরো একটা হচ্ছে চম্পাহাটির কাছে। বাট গভর্নমেন্ট চম্পাহাটিতেই বেশি ফোকাস করছে আপাতত। কোল ফায়ার ক্র্যাকার্স ওয়ার্থ ₹200 crores আর সোল্ড অ্যানুয়ালি ইন ইন্ডিয়া। তো সেই ডিমান্ডটিকে ফুলফিল করার জন্য এই স্টেপটা ইন্ডিয়ান গভর্নমেন্ট নিচ্ছে। তো এই কোল ফায়ার ক্র্যাকার্স গুলি আসলে কি হয়? কোল ফায়ার ক্র্যাকার্স আর আ টাইপ অফ pyrotechnic display that uses a combination of liquid nitrogen and other chemicals to create a unique visual effect. Unlike traditional firecrackers, এই কোল ফায়ার ক্র্যাকার্স গুলি কিন্তু কোনো রকম হিট প্রডিউস করে না, কোনো সাউন্ড প্রডিউস করে না। মানে খুবই মোর প্রিসাইজ যদি আপনাকে বোঝাতে হয়, এইগুলি মেনলি ইভেন্টসে ইউজ করা হয়। এবং রিসেন্টলি কোল ফায়ার ক্র্যাকার্স এর ডিমান্ড আরো বেড়েছে আমাদের দেশের মধ্যে, কারণ এটা নো রিস্ক এবং পলিউশনটাও কম করে। তার সাথে সাথে আমাদের গভর্নমেন্ট এটাও চিন্তা ভাবনা করেছে যে নেক্সট জানুয়ারির মধ্যে তারা অ্যারাউন্ড 250 জন ওয়ার্কার্সদেরকে ট্রেনিং দেবে এই কোল ফায়ার ক্র্যাকার্স কিভাবে তৈরি করতে হয় তার জন্য। তো দেখুন, দিওয়ালির আগে এরকম দুর্দান্ত দুর্দান্ত খবর আসছে, এইটা জেনে আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। কারণ অ্যাপ্রক্সিমেটলি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই ফায়ার ক্র্যাকার ইন্ডাস্ট্রিতে অ্যারাউন্ড 1.5 লক্ষ মানুষের থেকেও বেশি লোকেরা কাজ করে। অ্যান্ড শুধুমাত্র দিওয়ালির সময় নয়, এই ফায়ার ক্র্যাকার্সগুলির ডিমান্ড কিন্তু ওভারঅল পুরো ইয়ার জুড়ে থাকে। কারণ যেমনটা আমি বললাম, ইন্ডিয়ার ফার্স্ট কোল ফায়ার ক্র্যাকার যদি হাব আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হয়, তাহলে অল ওভার ইন্ডিয়ার যে ইভেন্টসগুলি হয় কিংবা নানান রকম জায়গায় যেখানে এইরকম ধরনের ফায়ার ক্র্যাকার্স ইউজ হয়, সেইগুলির ডিমান্ড কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই থেকেই ফুলফিল করা হবে। তো আপনাদের এই খবরগুলি জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।